তো এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী, এর প্রধানতম কারণ হচ্ছে এই 2,67,000 শিক্ষার্থীর ভার। আজ আমরা যে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন। 2019 সালে 7 কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি। আপনারা হয়তো জানেন 2019 সালে 7 কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন। 7 কলেজ বিষয় নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহোদয়ের একজন আসিফ মাহমুদ ভাই ছিলেন। ওই মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। তার কয়েকদিন আগেই আমরা দেখতে পাই আমাদের আসিফ নজরুল স্যারও সেই কথাটা পুনরাবৃত্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে, মেসে থাকেন। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা 7 কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তাদের প্রতি আমাদের আহ্বান হবে 2024 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের যে ভর্তি কার্যক্রম তা তারা করবেন না। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের এই দাবিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের অস্তিত্ব, তাদের মর্যাদা এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য এই দাবিটা করা হচ্ছে। এবং এই অধিকার আদায়ের যে দাবিটা, সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছেন, শিক্ষার্থীদের উপদেষ্টা, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ, ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছেন। অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই 7 কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল। এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফবিএস এর প্রাঙ্গণে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল। সো এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল। এই ফ্যাসিবাদী হাসিনার এই 7 কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন 2017 সালে, এই ফ্যাসিবাদী 7 কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার, তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন। সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা, এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে। এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত। যদি না নিতে পারেন
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়, অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই 7 কলেজের ফলে যে কী সমস্যার সৃষ্টি হয়েছে, এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস, পরীক্ষা, এগুলো তারা ভালোভাবে নেয় না, কারণ তাদের উপর চাপ থাকে। 7 কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, প্র্যাকটিক্যাল, এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় 7 কলেজকে দিচ্ছেন। কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী, যাদের অধিকার সবচেয়ে বেশি, এইখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান, তাদের যে পাঠ সেটা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরপরে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী, এর প্রধানতম কারণ হচ্ছে এই 2,67,000 শিক্ষার্থীর ভার। এই 2,67,000 শিক্ষার্থীর ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন নিতে হবে, যেখানে 43,000 শিক্ষার্থীদের আবাসন, তাদের যে খাদ্য ব্যবস্থাপনা, তাদের যে মানে রাতে থাকার মানে নিশ্চিন্তে থাকার যে ব্যবস্থা সেটাই তারা করতে পারে না, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছে। সো এই যে এই প্রহসন শেষ করার এটাই শ্রেষ্ঠ সময়। আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং উপদেষ্টা পরিষদ সবাইকে আমরা বিনয়ের সহিত বলতে চাই, আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন। এবং আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 7 কলেজের ভবন নির্মাণের কোনো ধরনের আপনারা যদি তালবাহানা করেন, তাহলে এর পরিণতি খুবই করুণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল এবং আবাসন সংকট তীব্র মাত্রায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই। আপনারা ঘুরে আসুন কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল থেকে, সেখানে কি করুণ জীবনযাপন করছেন আমাদের নারী শিক্ষার্থীরা। তাদের যে দেখভালের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের ভিসি এবং প্রভিসি, কিন্তু তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায়ভার না নিয়ে তারা আবার যাচ্ছে 7 কলেজকে ডেকে আনতে। এই ধরনের প্রহসন আর আমরা মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আবার আরেকটা বিশেষ সংকট যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে টিউশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের অস্তিত্বের সংকটের মধ্যে আমরা পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদাবোধ সেটা এই যে 7 কলেজের কারণে কমে যাচ্ছে। তাদের অস্তিত্বের সংকট এতটাই তীব্র হয়েছে যে আজকে তাদেরকে মাত্র 2-3 হাজার টিউশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই রকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি 43,000 শিক্ষার্থীদের সাথে করে আবার, তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে। এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে ফ্যাসিবাদী আমলে অর্থাৎ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে 7 কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে, এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেবো ইনশাল্লাহ। আমাদের কর্মসূচি হতে পারে, আমাদের এখন হচ্ছে পরীক্ষা চলমান। আপনারা জানেন হচ্ছে জুলাই গণহত্যা যে গণ অভ্যুত্থান হয়েছে, এই সময়ে আমাদের হচ্ছে কিছু শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তো সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমাদের এখন পরীক্ষা চলমান রয়েছে। এখন পরীক্ষা যদি শেষ হয় তখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে তাদেরকে রাজভাস্কর্যে যে হচ্ছে বিক্ষোভ মিছিলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হচ্ছে অনুষদ আছে, আমাদের রেজিস্টার বিল্ডিং, ভিসি অফিস সহ প্রত্যেক অফিসে তার আগেই হচ্ছে কর্মসূচি দিব। যদি এটাই যদি হচ্ছে তাদের কর্ণপাতে বা কর্ণকুহুরে যদি না যায়, তখন হচ্ছে আমরা শাহবাগে নামতে বাধ্য হব। আমরা চাচ্ছি না এই মুহূর্তে আমাদের দেশে এখন ক্লান্তি লগ্নে হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে, সেই হিসেবে আমরা হচ্ছে রাস্তা ব্লক করা এই সমস্ত কাজে আমরা নামতে চাচ্ছি না, এরকম কর্মসূচি দিতে চাচ্ছি না। যদিও তারা আমাদের বাধ্য করে, তারপর আমরা দিতে বাধ্য থাকবো।